নমস্কার বন্ধুরা, এসে গেছি একটি নতুন ভিডিওতে। আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলটিতে স্বাগত। আজকে সফলতার বিষয়ে আমরা একটি বিশেষ ভিডিও আপলোড করছি। তো আপনারা এই ভিডিওটি দেখে বলবেন যে আপনাদের কেমন লেগেছে। আপনাদের ফিডব্যাক অবশ্যই দরকার আছে। আপনারা দেখেছিলাম যে ভিডিওগুলো পুরো দেখছেন না, তো ভিডিওগুলো পুরো দেখবেন, কারণ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে ভিডিওগুলি আপলোড করছি। আর আপনাদের একটু সমর্থনও দরকার আছে, কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে সমর্থন করেন বা আপনাদের যদি ভালোবাসা দেন, তাহলে আমি আরও মোটিভেট হয়ে পরবর্তী ভিডিওগুলি বানাবো। আমাদের ভিডিওগুলি বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব জীবনের উপরে থাকে। আমরা সেগুলো কোনো কাল্পনিকভাবে বলি না। তো বাস্তব জীবনে আপনারাও এটা উপলব্ধি করতে পারবেন, কারণ আমি যেটা বলছি সেটা আপনার বোধগম্য হওয়া দরকার। কারণ আমি তো যে কোনো কিছু বলে দিতে পারি, আপনারা সেই ভিডিওগুলি দেখে নিজেরাই বুঝতে পারবেন যে আমি কতটা বাস্তব বলে থাকি। তো এই জিনিসগুলি আমি যেহেতু বলি, তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের লাইক ও সাবস্ক্রাইবের ওপরে আমাকেও একটা বিশাল দায়িত্ব পড়ে যায় যে আমি যেন ভালো ভালো কন্টেন্টগুলো আপনাদের কাছে পৌঁছাই। তো সেই বিষয়ে আমি নিজেই যত্ন নেব যাতে না আমি ভালো করে আপনাদের ভালো কন্টেন্টগুলো দিতে পারি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা এই পৃথিবীতে তিন ধরনের লোককে দেখতে পারি। বলতে পারেন যে লোকের মধ্যে তিন ধরনের চরিত্র দেখতে পারি। কিছু কিছু লোকেরা নির্ভরশীল হয়ে থাকে, আর কিছু কিছু লোকেরা স্বাধীন হয়ে থাকে তাদের নিজের কাজের ওপরে বা নিজের ব্যবহারের উপরে। আর কিছু কিছু লোকেরা পারস্পরিক নির্ভরশীল হয়ে থাকে। তো প্রথমে বলি, যারা নির্ভরশীল হয়ে থাকে। নির্ভরশীল লোকেরা যেরকম আপনারা উদাহরণস্বরূপে নিতে পারেন, তারা নিজের ইচ্ছা মতন কেউ কিছু করতে চায় না। তারা অন্যের উপরে নির্ভর করে থাকে। তাদের যে কোনো জিনিস বা যে কোনো কাজের উপরে সে অন্য কেউ করে দেবে তার উপরেই সে নির্ভর করে। যেমন ধরে নেওয়া যাক, যেরকম একজন ছেলে বা মেয়ে, তার পড়াশোনা কমপ্লিট হয়ে যায় আর তার জবের জন্য সে অ্যাপ্লাই করতে পারে বা চেষ্টা করতে পারে, কিন্তু সে সেগুলো করে না। সে তার বাবার উপরেই নির্ভর করে থাকে যে বাবাই আমাকে প্রতিপালন করবে, আর এইভাবে করে সে তার জীবনে এগোতে থাকে। আর সে শেষমেশে কিছুই করতে পারে না। শেষমেশে তার পরিবারের লোকজনকে অথবা তার প্রকৃতি যেরকম আশেপাশের মানে রাজ্যের অর্থব্যবস্থা অথবা দেশের অর্থনীতি, এই সমস্তগুলোর উপরে দোষারোপ করে যে এই সব কারণে আমি নিজেকে বড় করে তুলতে পারিনি। আর সে অন্যের উপরে নির্ভর হয়ে থাকে, সেটাকে কোনো সময় সে বলে না। এরপরে আসি স্বাধীন লোকেদের ওপর। স্বাধীন লোকেদের চারিত্রিক বৈশিষ্ট্যটাকে এরকম হয়, তারা নিজেদের কাজ নিজেরাই করতে পছন্দ করে। তারা অন্যের ওপর দোষারোপ করে না, তাদের সব কিছু নিজের থেকেই স্বাধীনভাবে করতে পছন্দ করে। তাই স্বাধীন লোকেদের জীবনে অনেক কষ্ট আসে, অনেক কিছু বাধা আসে, সেগুলোকে অতিক্রম করে তারা সফল হয়। সেই কারণে তারা নিজেরাও অনেক সফল হতে পারে। আর সবথেকে সফল ব্যক্তি যারা হয় তারাও পারস্পরিক নির্ভরশীল হয়ে থাকে। তারা পারস্পরিকভাবে সমস্ত কিছু কাজ করে আর সঙ্গবদ্ধ হয়ে যে কোনো কাজ করতে পছন্দ করে। সেই কারণে তাদের সফলতাটা অনেক বেড়ে যায়। অবশ্যই তাদের একে অপরের প্রতি সৎ থাকতে হয়, তাহলেই সঙ্গবদ্ধ জিনিসটা টেকে। তাই পারস্পরিক নির্ভরশীলতা একটা সঙ্গবদ্ধভাবে চারিত্রিক বৈশিষ্ট্যকে বোঝায়, যারা পারস্পরিক নির্ভরশীল হয়। বেশিরভাগ লোকেরা কি বলে আজকের দিনে, যারা জ্ঞান সম্পন্ন লোক, তারা স্বাধীন হয়ে কাজ করাকে বেশি পছন্দ করে আর স্বাধীন হয়ে সফল হওয়াকে বেশি উৎসাহিত করে। তারা বলে পরের বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের কাজ নিজে স্বাধীনভাবে করে। কিন্তু এটা আমি বলতে পারি যে আমরা কিন্তু পারস্পরিক নির্ভরশীল লোকেরাই একমাত্র বড় সফলতা অর্জন করতে পারে। তো কিন্তু নির্ভরশীল হওয়ার জন্য আপনাকে নিজেকে স্বাধীন অবশ্যই হতে হবে। শুধুমাত্র নির্ভরশীল লোকেরা কিন্তু পারস্পরিক নির্ভরশীল হতে পারে না। তো সেই জন্য আপনাকে স্বাধীন হতে হবে। তাই স্বাধীন হওয়া আর পারস্পরিক নির্ভরশীল হওয়ার মধ্যে এতটাই তফাৎ। স্বাধীন লোকেরা নিজেদের কাজ নিজেদের করে, কিন্তু পারস্পরিক নির্ভরশীল লোকেরা সংঘবদ্ধ হয়ে কাজ করে। যেমন একটা বড় কোম্পানি ধরে নেন, একটা বড় কোম্পানি বা একটা বড় সংস্থা, সেখানে যদি আপনাকে কোনো কাজ করতে হয় বা নিজেকে কিছু করতে হয়, তো আপনাকে একটা বড় একটা টিম লিড করতে হবে, অথবা আপনাকে একটা লিডারশিপের একটা চরিত্র সেখানে করতে হয়। তো সেই জন্য পারস্পরিক নির্ভরশীল হওয়াটা খুবই জরুরি।
এখন প্রশ্ন হলো নির্ভরশীল লোকেরা এইরকমভাবে সংঘবদ্ধ হয়ে কাজ করবে, যেরকম বস হওয়া বা টিম লিডার হয়ে কোনো কোম্পানিকে চালানো, তারা এই জায়গাটাতে কীভাবে পৌঁছাবে। তো এইখানে কথা হচ্ছে নির্ভরশীল লোক এই জিনিসগুলো করতে পারে না, কারণ তার সেই যোগ্য জায়গায় সে পৌঁছাতেই পারে না, কারণ সে অন্যের ওপরে নির্ভর করছে। আর এখানে এতগুলো লোককে চালানোর জন্য সে নিজের যে বাধা বিপত্তি সেগুলোকে একটু করছে, বাকি অন্যদেরও প্রবলেমগুলো সলভ করছে। সেই কারণে সে কোম্পানির বস বা টিম লিডার পদে পদ পেয়েছে, সে তার যোগ্য জায়গা পেয়েছে, সেটা ডিজার্ভিং ক্যান্ডিডেট। সেই কারণে আমাদের নির্ভরশীল লোকেদের যদি এই জিনিসগুলো উপেক্ষা করতে হবে, তার নিজস্ব যেগুলো সমস্যা আসছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ সেগুলোকে সমাধান করতে হবে, সমাধান করে নিজেকে দক্ষ করে তুলতে হবে, দক্ষ করে সে ধীরে ধীরে স্বাধীন হবে। আর স্বাধীন হওয়ার পর থেকে সে পারস্পরিক নির্ভরশীল হবে। তো স্বাধীন লোকেদের এটাই একাই কোনো কিছু এই পৃথিবীতে করা সম্ভব না, কিন্তু হ্যাঁ, আপনাকে নিজস্ব কিছু দায়িত্ব কর্তব্য নিতে হবে, তাহলে আপনি পারস্পরিক নির্ভরশীল হতে পারবেন। আমরা অবশ্যই পারস্পরিক নির্ভরশীল জীব, মানুষ সবার দ্বারা এক জায়গায় সমাজে থেকেই সব কিছু করতে পারে, একা তো কিছু করতে পারে না। তো এই জিনিসগুলো, এই 3টে চরিত্রকে আমরা আজকে বোঝালাম। তো আপনারা কীরকম বুঝলেন আপনারা একটু বলবেন। আমি আর পরবর্তী ভিডিওতে আমরা আসবো। আর আপনাদের কমেন্ট আর সাবস্ক্রাইবের অনেক দরকার আছে বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটুকু বুঝতে পারলেন। তো চলুন, আজকের জন্য এতটুকুই ছিল, পরের ভিডিওতে আবার দেখা হবে।